আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একদম সহজ একটা জিনিস কিন্তু একটু ক্রিটিক্যাল একটা জিনিস নিয়ে কথা বলবো, যেখানে আমাদের স্টুডেন্ট একদম সহজ কিন্তু ভুল করে ফেলে। আসেন, আমরা সবাই জানি কাজের একক কি? কাজের একক জুল। তাহলে হোয়াট ইজ আর্গ? স্যার, কাজের একক জুল। এটা কোন এককের জন্য জানেন? এসআই এককের জন্য। ঠিক সেম কাজের একক আর্গ কোন এককের জন্য জানেন? সিজিএস এককের জন্য। ঠিক আছে, মানে কাজের একক জুল, এসআই এককের জন্য কাজের একক আর্গ। আর্গের ফুল ফর্ম হচ্ছে এনার্জি, কোন এককের জন্য? সিজিএস এককের জন্য। আজকে আমরা আপনাকে জুল এবং আর্গের মধ্যে একটা যে সম্পর্ক আছে ওটা একটু প্রমাণ করে দেখাবো। জাস্ট 1 মিনিট লাগবে, কিন্তু পুরো ভিডিওটা দেখেন, খুব কাজে দিবে। আসেন, প্রথমে হচ্ছে আমরা সবাই জানি কাজ সমান ডাব্লিউ সমান এফএস, এফএস সমান এম এ এস। তাহলে এখানে ডাব্লিউকে যদি আমি জুল দ্বারা প্রকাশ করি, এম এর মানটা হয় কেজি, এর মানটা হয় এম এস ইনভার্স 2, আর এস এর মানটা হয় মিটার। ঠিক আছে, এটা জুলের সমান, মানে জুল 1 কেজি ভরের একটি বস্তু 1 মিটার ইনভার্স 2 ত্বরণে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে যে শক্তি উৎপন্ন হয় বা যে কাজ হয় তাকে 1 জুল বলে। এখন এটা কোন এককের জন্য? এসআই। এসআই এর ফুল ফর্ম হচ্ছে এমকেএস। এটাকে আমরা কনভার্ট করবো কিসে জানেন? সিজিএস এ। তাহলে সিজিএস এর ফুল ফর্ম কি? সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম, আর এটাকে সেকেন্ড। ঠিক আছে স্যার, আসেন শুরু করি। তাহলে আমি কি করবো প্রথমে জানেন? কেজিকে গ্রামে নিয়ে যাব, 10⁻³ গ্রাম। এখানে এম দুইটা, তাহলে মিটারকে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার অথবা 10⁻² সেন্টিমিটার। তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে 10⁻² সিএম এস ইনভার্স 2 ইন্টু 10⁻² সিএম। দুটোকে একসাথে করে ফেলি, দুটোকে একসাথে করে ফেললে 10⁻7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার এস ইনভার্স 2। ঠিক আছে, তাহলে দেখেন স্যার, যদি কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2কে আমি যদি জুল বলি, ঠিক সেম গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2কে আমি কি বলবো জানো? আর্গ। আর্গের ফুল ফর্ম কি? এনার্জি। তাহলে আমি কি লিখতে পারি? 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। তাহলে 1 জুল হোয়াট না দিয়ে আমি দিব 10⁻7 আর্গ। তাহলে কোনো জায়গায় আমার জুলকে যদি আর্গে কনভার্ট করতে হয়, উপরে কি বসা দেব? 10⁻7। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখে নেবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।